জয় শিল প্রভুপাদ কি জয়। তো এই যে অধ্যায়টি, আসলে এই দশম অধ্যায় এবং একাদশ অধ্যায়। দশম অধ্যায় হচ্ছে ভগবানের দ্বারকা যাত্রা, তার মানে ভগবানের ফেয়ারওয়েল পার্টি, এটা বিদায় অনুষ্ঠান। আর একাদশ অনুষ্ঠান হচ্ছে ভগবানের দ্বারকায় প্রবেশ, তার মানে ভগবানের আগমনী অনুষ্ঠান। তাই বিদায় অনুষ্ঠান এবং আগমনী অনুষ্ঠানেই এই ভাগবতের দুইটি অধ্যায়। তো এখানে কয়েকটি সেকশনে ভাগ করা হয়েছে এবং অত্যন্ত এই যে প্রথম স্কন্ধটা ছিল, প্রভুপাদ বলছেন কেউ যদি প্রথম স্কন্ধটা যদি উপলব্ধি করতে পারে তিনি ভগবত ধামে যাবেন। কারণ অন্য অন্য স্কন্ধে যা যা আছে, যতগুলো রসতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে তার সবই কোথায় আছে, এই প্রথম স্কন্ধে রয়েছে। তাই এই স্কন্ধটা হচ্ছে ভূমিকা স্বরূপ। ঠিক আছে। এবং এই এই স্কন্ধের ছিল প্রভুপাদ যে তাৎপর্য প্রদান করছে এত সুন্দর, এত মহিমান্বিত, সেটা আসলে আমরা যারা নিয়মিত অধ্যয়ন করি তারাই বুঝতে পারি। তাৎপর্য না পড়লে বোঝা যাবে না। অত্যন্ত চমৎকার এই রয়েছে। তো এই অধ্যায়টিও খুব গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা, এখানে 1 থেকে 6 পর্যন্ত যুধিষ্ঠির মহারাজ কিভাবে রাজ্য শাসন করছেন সেটি বর্ণনা করা হয়েছে। 7 থেকে 14 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণীয় প্রভাবের গভীরতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 15 থেকে 19 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের উপযুক্ত সম্মান প্রদর্শন, কিভাবে যুধিষ্ঠির মহারাজ তার বিদায় অনুষ্ঠান করেছেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। 20 থেকে 30 পর্যন্ত হস্তিনাপুরে যে সমস্ত রমণীরা রয়েছে তারা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছেন। এবং 31 থেকে 36 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় অগ্রসর হলেন। তো মোটামুটি সামনের আর দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করতে পারবো। তো ভূমিকা স্বরূপ আমরা যুধিষ্ঠির মহারাজের কিছু রাজ্য শাসনের কিছু গুণাবলী বা তার শাসনামল কেমন ছিল সে সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। 1 থেকে 6 যুধিষ্ঠির মহারাজের রাজ্য। প্রথম শ্লোকটা আমরা পড়ি। শৌনক উবাচ হত্যাচরিত কথ স্পৃধ আততায়িন যুধিষ্ঠির ধর্মভিতাম বরিষ্ঠ সহনুজৈপত্যাবরুদ্ধ ভোজন কথম প্রবৃত্ত কিম কারয়িষ্য তত্ততঃ। হরে কৃষ্ণ। শৌনক মুনি জিজ্ঞাসা করলেন, তার ন্যায্য উত্তরাধিকার অপহরণকারী এবং নানা প্রকার অনিষ্ট সাধনকারী শত্রুদিগকে অনুজগণের সহায়তায় বধ করে ধার্মিকাগ্রগণ্য রাজা যুধিষ্ঠির কিভাবে তার রাজ্য শাসন করেছিলেন। অবশ্যই তিনি কুণ্ঠাশূন্য চিত্তে তার রাজ্য ভোগ করতে পারেননি। তো এখানে বর্ণনা করছে যে ন্যায্য উত্তরাধিকার অপহরণকারী এবং যে সমস্ত আততায়ীরা ছিল তাদেরকে হত্যা করে কে রাজা হয়েছেন, যুধিষ্ঠির। সহ অনুযায়ী প্রত্যয়ী অবরুদ্ধ ভোজন। তো তাকে সহযোগিতা করছিল কারা? তার যে সমস্ত বাকি 4 ভাই ছিল তারা তার অনুগামী ছিল। তো এই জগতে দেখবেন যদি দুইজন ভাই থাকে, যখন পিতার সম্পত্তি পায় তখন তারা কি করে? তারা কিন্তু ঝগড়া করে, তাই না? তো এখানে যুধিষ্ঠির মহারাজের যে সমস্ত ভ্রাতারা ছিল তারা কিন্তু ঝগড়া করেনি। যেমন যখন অর্জুনকে ভগবান গীতার জ্ঞান দান করছেন, তখন যুধিষ্ঠির মহারাজকে বলছেন আমি বড় ভাই, গীতার জ্ঞান যদি দিতে হয় আমাকে দাও, তুমি কেন অর্জুনকে দিচ্ছ? আবার ভীম আর অর্জুন এসে বলেনি আমরাই মূল যুদ্ধটা করলাম, আমি 100 ভাইকে মারলাম, আমি বড় বড় মহারথীতে মারলাম, আর তুমি রাজ্য দিচ্ছ কাকে? যুধিষ্ঠির মহারাজকে। সেই হিসেবে তো প্রথম মানে রাজ্যের দাবিদার কে ছিল? ভীম এবং অর্জুন। কিন্তু তারা প্রত্যেকেই কার আনুগত্যে রাজ্য শাসন করছেন? যুধিষ্ঠির মহারাজের।
আবার যুধিষ্ঠির মহারাজ কিন্তু একা কিন্তু সারা পৃথিবী শাসন করেননি। তিনি পৃথিবীর কিন্তু বিভিন্ন অংশ তার আদর্শ। তো সঙ্গত ক্রমে শৌনক ঋষি আহ জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন, যে তিনি অবশ্যই কুণ্ঠা শূন্য চিত্তে রাজ্য ভোগ করতে পারেননি। শিল ভগবত বলছেন এই প্রশ্নটি ছিল গুরুত্বপূর্ণ, কেননা তিনি জানতে চেয়েছিলেন মহারাজ যুধিষ্ঠির যখন সাম্রাজ্য ভোগ করার সুযোগ এসেছিল তখন তিনি কিভাবে আচরণ করেছিলেন। তো যে কথাটি আমরা আগের অংশে আলোচনা করছিলাম, আগের অধ্যায়ে, সেটা হচ্ছে এইটাই, যে যখন কেউ রাজ্য শাসন করে, ক্ষমতা পায়, তখন তিনি কিভাবে করেন, তিনি কি তার আদর্শ মেনে চলেন নাকি তার আদর্শ থেকে তিনি দূরে চলে যান। তাই তার এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছে। পরের শ্লোক। সুত উবাচ বংশম কুরুদ্বংশ দাবাগ্নি নির্হতম সংহর ইত্যা ভব ভাবন হরিহি নিবেশয়াত্মা নিজ রাজ্য ঈশ্বর যুধিষ্ঠিরম্পিত মনা বভূহ। হরে কৃষ্ণ। সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত জগতের পালনকর্তা, ক্রোধাগ্নি রূপ দাবানলে নিঃশেষিত কুরুবংশকে পুনঃস্থাপিত করে এবং যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করে প্রসন্ন চিত্ত হয়েছিলেন। তো ভগবান কি করছেন, যে বংশম কুরু বংশ দাবাগ্নি নির্হত। বংশম মানে কি? বংশম মানে হচ্ছে বাঁশ। তো জঙ্গলে গিয়ে কেউ কি আগুন ধরায়? এখন ধরাতে পারে কলিযুগে, কিন্তু জঙ্গলে যে বাঁশ থাকে, শুকনা খড়কুটা বা গাছে গাছে ঘর্ষণের ফলে কি হয়, আগুন জ্বলে ওঠে। তাই শিল প্রভুপাদ বলছেন যে বনে কেউ আগুন লাগায় না, কিন্তু তবুও বনে আগুন জ্বলে ওঠে এবং অবাঞ্ছিত জনগণ তাতে, বলছে ঠিক তেমনই কি জনসাধারণের যে ক্রোধের ফলে এই অবাঞ্ছিত যুদ্ধের সৃষ্টি হয়, তার ফলে কি হয়, জনসাধারণ ধ্বংসপ্রাপ্ত হয়, বিনষ্ট হয়। তাই এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছে সমস্ত জগতে পালনকর্তা, কিন্তু তার ক্রোধের ফলে, দাবাগ্নির ফলে কুরু বংশের যে সমস্ত অবাঞ্ছিত ব্যক্তি ছিল তারা পুরো নিঃশেষ হয়ে গেছেন এবং যুধিষ্ঠির মহারাজকে তিনি রাজ্যে স্থাপন করে তিনি শান্তি পেয়েছেন, প্রসন্ন হয়েছেন। তাই যখনই ধর্ম ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তখন ভগবান সন্তুষ্ট হয়। আর কেউ যদি সেই ধর্মকে বিনষ্ট করে, ভগবান ঠিক তেমনি এভাবে দাবাগ্নির মতো তাদেরকে ধ্বংস করেন এবং ধার্মিক ব্যক্তিদের পুনঃপ্রতিষ্ঠিত করেন। 3 নম্বর শ্লোক। নিশম্য ভীষ্ম উক্তম অথা অচ্যুতোক্তম পবিত্র বিজ্ঞান বিধুত বিভ্রম শশাসগামীন্দ্র ইবাজিতশ্রয় পরিধূপান্তাম অনুজানুবর্তিত। হরে কৃষ্ণ। ভীষ্মদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মোহমুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের আশ্রয়ে তার অনুগামী অনুজগণ সহ ইন্দ্রের মতো সসাগরা পৃথিবী পালন করেছিলেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য দেখুন, প্রথমেই বলছেন বর্তমান সময়ে যে জ্যেষ্ঠ সন্তান রাজা হবে, বিশেষ করে ইংল্যান্ডে, ইংল্যান্ডে দেখবেন একদম দশম শতাব্দীর আগে থেকেই এই এই যে ইটা ছিল, প্রথাটা ছিল, বড় সন্তান রাজা হয়। তারা চিন্তা করে যে জ্যেষ্ঠ পুত্র রাজা হয়, এটা মনে হয় তাদের আবিষ্কার। কিন্তু শিল প্রভুপাদ বলছেন না, আজ থেকে 5,000 বছর পূর্বেও আমরা দেখেছি যে যিনি বড় সন্তান তিনি রাজা হয়। যেমন রামচন্দ্রের সময়ও দেখেছি আমরা রামায়ণে, রামচন্দ্র বড় ছিলেন বলে তিনি রাজা হবেন। যাই হোক, তো সেটি প্রচলন ছিলেন। এবং
মহারাজ যুধিষ্ঠির তিনি মোহমুক্ত হয়েছেন, পূর্ণজ্ঞান লাভ করেছেন কার দ্বারা? সেটা হচ্ছে ভীষ্মদেবের দ্বারা এবং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা। এবং তাদের যে অনুগামী, বিশেষ করে তার অনুজসহ ইন্দ্রের মতো, যেমন স্বর্গের দেবতারা কিভাবে দেবতাদের রাজা ইন্দ্র রাজ্য শাসন করে অন্য অন্য দেবতাদের সহযোগিতায়, অন্য অন্য দেবতারা তার অনুগত, ঠিক তেমনি যুধিষ্ঠির মহারাজের অনুগত কারা ছিলেন? অন্য অন্য যে ভ্রাতারা। তো এভাবে তিনি তার ধর্মরাজ্য শাসন করেন। পরবর্তী 4 থেকে 6 পর্যন্ত যুধিষ্ঠির মহারাজের যে শাসন আমলে তাদের রাজ্যের যে প্রগতি সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। কামম কামম ববর্ষ পর্যন সর্ব কাম দুঘামহি শিশুষু স্ম বোজান গাব পয়ঃসাদ সতীর মুদা। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট বাড়ি বর্ষণ করত এবং পৃথিবী মানুষের সমস্ত প্রয়োজনই পর্যাপ্তভাবে পূর্ণ করত। দুগ্ধবতী প্রফুল্ল মনা গাভীদের স্ফীত স্তন থেকে খরিত দুগ্ধে গোচারণ ভূমি সিক্ত হতো। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু উপলব্ধি করতে পারছি যে ধর্মরাজ্যে জনগণ কতটা সন্তুষ্ট থাকে। শিল প্রভুপাদ এই তাৎপর্যের এই কয়েকটি শ্লোকের তাৎপর্য এখানে আধুনিক যে গণতন্ত্র বা শাসন ব্যবস্থার সাথে সেই সময়কার যে রাজতন্ত্র ছিল, ধার্মিক পন্থায় যে প্রজাদের যে শাসন করা হতো, তার ফলে তারা যে কিভাবে ঐশ্বর্য মধ্যে দিনাতিপাত করতো, আর বর্তমান মানুষের যে দুর্দশা বা এই যুদ্ধ বিগ্রহ থেকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। যেমন বলছে কামম বর্ষ পর্যন্ত, মেঘ কি করতো? আচ্ছা আচ্ছা, এখন করছে, ফসল বপন করা হয়েছে, যতটুকু জল দরকার ততটুকু জল সেই ক্ষেতেই প্রদান করতো। বর্তমান সময় আমি যেখানে আছি আশেপাশে শুধু জল আর জল, আর কদিন পর মন্দিরে হয়তো জল উঠে যাবে। এখানে জল দরকার নাই, কিন্তু মন্দিরে উঠানে জল চলে আসে। তার মানে দেশে সমস্যা আছে, তার ফলে এই অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে। আবার পৃথিবী কি করছে? পৃথিবী বলছে সর্বকাম দুগাময়ী, সকলকে যে মানে এই যা যা দরকার সেই সমস্ত ফসলগুলোকে পর্যাপ্ত পরিমাণে এই মাটি থেকে শস্য উৎপাদন হতো। আর গাভীরা, যে সমস্ত গাভীরা মাঠে ঘাস খেতে যেত, যে তারা খুশি হয়ে এত দুগ্ধ প্রদান করতো যে গোচারণ ভূমিগুলো সেই দুগ্ধে সিক্ত হয়ে যেত। তো এই ছিল অবস্থা। 5 নম্বর শ্লোক। নদ্যা নদ্যা সমুদ্র গীরয়া সবনস্পতি বিরুধ ফলন্তি ওষধয় সর্বা কামম মৃত্যুতস্য বৈ। হরে কৃষ্ণ। নদী, সাগর, বৃক্ষ ও লতা সমন্বিত পর্বতসমূহ শস্য, ঔষধি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত। শিল প্রপাত বলছেন এমনকি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে তাদের যে প্রজারা তো ট্যাক্স প্রদান করত, সাথে নদী, সমুদ্র, তারপরে পর্বত, বনস্পতি, তার ঔষধি, ফলবান বৃক্ষ, সকলে ট্যাক্স প্রদান করত। তো তারা ট্যাক্স প্রদান করে কি? তাদের যে সম্পদ আছে সেগুলির মাধ্যমে। তো আমরা এখন যেমন কর ফাঁকি দিই না, দেখবেন গাছপালারাও কিন্তু কর ফাঁকি দেয়। অন্য অন্য দেখবেন সে সমস্ত সমুদ্রের তীরে মণিমুক্তা পাওয়া যেত। তো সমুদ্রে সেগুলোকে কি করছে? আরে পৃথিবীর লোকজন এখন অন্যায় বিচার করছে, শাসকরা খারাপ হয়ে গেছে, ওই মণিমাণিক্য কিন্তু পাওয়া যায় না। তখন ছিল স্বর্ণের পাহাড়, পাহাড়গুলো চিন্তা করছে আরে এদেরকে এই স্বর্ণ হীরা মুক্তা দিয়ে লাভটা কি? এরা তো সেগুলো অপব্যবহার করতেছেন ভগবানের সম্পত্তি। তাই তারা সেই ধরনের ট্যাক্স গুলো প্রদান করা বন্ধ করে দিয়েছেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজের রাজ্যে, যেহেতু সেটি ছিল ধর্মরাজ্য, তাই তারা এই নদী, সাগর, বৃক্ষ, লতা সমন্বিত পর্বতসমূহ, শস্য, ঔষধি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত। এবং প্রজারা ছিল অত্যন্ত সন্তুষ্ট। না আদায় বেদায় ক্লেশা দৈব
দৈব ভূতাত্ম হেতব অজাত শত্রু বন ভবন জন্তু নাম রাজ্ঞী করহচিত। হরে কৃষ্ণ। অজাতশত্রু অজাতশত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক, অধিভৌতিক এবং আধিদৈবিক ক্লেশ, কোনো রকম মনোকষ্ট, রোগ, যন্ত্রণা এবং শীত উষ্ণাদি জনিত কষ্ট ছিল না। হুম। তো যুধিষ্ঠির মহারাজ এমন ভাবে রাজ্য শাসন করতেন, মানে ধর্ম রাজ্যে কি হয়, রাজা যদি ধার্মিক হয়, না আদয় ব্যাদয়, মানে কোন ধরনের ব্যাধি নাই, রোগ ব্যাধি নাই, ক্লেশ নাই। ক্লেশ কয় প্রকার? দৈব মানে আদি দৈবিক, ভূত আদি ভৌতিক, আত্ম আদি আত্মিক, হেতব এই ধরনের তিতাব ক্লেশও রাজ্যকে ভোগ করতো না। অজাত শত্রু ভবন জন্তুম রাজ্ঞী করহচিত, যে অজাত শত্রু যুধিষ্ঠির, তো যুধিষ্ঠির মহারাজ ছিলেন অজাত শত্রু, তার অর্থ এই না যে সকলেই তাকে বন্ধু মনে করত। অনেকেই তাকে শত্রু মনে করতে পারে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ তার শত্রুকেও শত্রু মনে করেন না, তাই তিনি অজাত শত্রু। তাই ছাড়া যুধিষ্ঠির মহারাজের শত্রুর অভাব ছিল, তাহলে তিনি আবার কিভাবে অজাত শত্রু হন? তিনি কাউকে শত্রু মনে করেন না, কিন্তু অন্যান্য খল ব্যক্তি, কূট ব্যক্তি, অসুররা তাকে শত্রু মনে করে থাকেন। তাই এইরকমই ছিল যুধিষ্ঠির মহারাজের রাজ্য শাসনের ইতিহাস। জয় শিল প্রভুপাদ কি।